আমরা আমাদের উৎপাদিত ফসলের নিজ হাতে নিজ দায়িত্বে যদি বীজ রাখতে পারি, এই বীজটাই হয় সর্বোত্তম বীজ। আমরা এই বীজটা কিভাবে রাখবো আমরা আজকে একটু হাতে কলমে দেখায় দিব। দেখেন, আমরা যখন জমিনে এই যে এরকম ধান পাকার আগ মুহূর্তে যখন শীষ বের হয়, এর এইখানে কিন্তু যেটা বড় ধান বীজাত বা এটাকে বলা হয় ভিন্ন জাতের ধান, ওইটা কিন্তু আমরা থোড় আসার আগেই বেছে নিয়েছি। এখন এই ধানটা যে আমার বাড়িতে আসছে, এইখান থেকে আমি কোন ধানটা নিব, কতটুকু নিব, এই যে আটিটা আসছে এই আটি থেকে আমি কতটুকু ধান নিব বা কোন ধানটা আমার বীজের জন্য উৎকৃষ্ট মানের ধান হবে, এই জিনিসটাই কিন্তু আমরা আজকে দেখাবো। দেখেন, আমরা বলে থাকি 2 বাড়ি 1 ঝাড়ি, ওখান থেকেই বীজ রাখি। দেখেন এই 2 বাড়িটা আমি আপনাকে যদি একটু দেখাই দেই, এই যে দেখেন, খুব জোরে দেওয়া যাবে না, এই একটা বাড়ি, এই পিছে আসে আরেকটা, এই যে বাড়ি দেওয়ার পরে এই যে একটা ঝাড়ি দিয়ে দিলেন, এই ধানটুকু কিন্তু, এটা দেখেন ধানগুলো কেমন রয়ে গেছে। এই ধানটা আর আপনার জোরে বাড়ি দেওয়ার দরকার নাই। তাই আশা রাখবো আমরা নেওয়ার সময় খেয়াল রাখবো 2 বাড়ি 1 ঝাড়ি, ওখান থেকেই বীজ রাখি। এরপরে আমরা পরবর্তী ধাপে দেখাই দেবো এটাকে সংরক্ষণ কৌশল। ধন্যবাদ।